يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما أنه قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها. فقال أبو مالك الأشعري رضي الله تعالى عنه لمن هي يا رسول الله؟ فقال لمن ألان الكلام وأطعم الطعام وبات قائما والناس نيام. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا. وقال رسول الله صلى الله عليه وسلم أول خصمين يوم القيامة جاران. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أستغفر الله إن الله غفور رحيم. আলহামদুলিল্লাহ, কোলাউড়া থানার এক ঐতিহ্যবাহী এলাকা লালার চক দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশন পর্যন্ত যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন, আমরা সকলেই অন্তর থেকে মহান রবের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় বুজুর্গ উলামায়ে কেরামগণ আলোচনা করে গেছেন। কোরআন সুন্নাহ মোতাবিক যত আলোচনা হয়েছে এবং হবে, আল্লাহ সবগুলি কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মাওলানা সিরাজুল ইসলাম রাহিমাহুল্লাহ, আমরা হযরতের ক্লাসে যখন বসতাম প্রায় সময়ই আমাদেরকে বলতেন আল্লাহ ওয়ালাদের সহবতে সবসময় থাকার জন্য। অনেক বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা আহলুল্লাহগণ এখানে উপস্থিত হয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের সহবত নেওয়ার মতো সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি বলতেন আল্লাহ ওয়ালাদের সহবত, আল্লাহ ওয়ালাদের মহাব্বত, আল্লাহ ওয়ালাদের সংস্রব আমার মতো অনভিজ্ঞ লোক যারা, কোরআন সুন্নাহ যারা বুঝি না, আমাদের জন্যে মস্ত বড় নিয়ামত। আল্লাহ ওয়ালাদের সহবত আমাদের জন্যে মস্ত বড়, সবাই বলি আমাদের জন্যে মস্ত বড় নিয়ামত। আমার উস্তাদে মুহতারাম, আমার উস্তাদদের মধ্যে জলিলুল কদর উস্তাদ যারা ছিলেন, এর মধ্যে একেবারে প্রথমেই যার নাম বলতে হয় কুতুবে আলম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা, বাংলাদেশের হাজার হাজার শাইখুল হাদিসের উস্তাদ যিনি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আরো সুন্দর করে বলতেন সহবতে নিয়ামত। বলেন সহবতে, সহবতে রহমত, সহবতে বরকত। বলেন সহবতে বরকত। সহবতে হয় হিদায়াত, সহবতে পাওয়া যায় মাগফিরাত, সহবতে পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে নাজাত। সুবহানাল্লাহ। একটু মুখস্থ করার চেষ্টা করব। সহবত নিয়ামত। বলেন সহবত, সহবতে আছে রহমত, সহবতে আছে বরকত, সহবতে আছে হিদায়ত, সহবতে পাওয়া যায় মাগফিরত, সহবতের শেষ রেজাল্ট নাজাত।
আল্লাহ আমরা তৌফিক দান করেন। অনেক সময় আল্লাহওয়ালাদের কোনো এক কথার বরকতে আল্লাহ আমার আপনার জন্য হিদায়তের রাস্তা খুলে দেন। আবার অনেক সময় হাসতে হাসতে এক কথার দ্বারাও ঈমান চলে যায়, হাসতে হাসতে ঈমান চলে যায়, বলতে বলতে ঈমান চলে যায়। জনগণ আমার দল, জনগণ আমার বল, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে যেটা বলে জনগণ সকল ক্ষমতার উৎস, শেষ। বলেন কি শেষ? আবার বলেন, আরেকটু বলেন। এই যে বলতে বলতে ঈমান চলে যায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হলেন একমাত্র আল্লাহ। বলেন সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আমার আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এই সবগুলির মূল মালিক কে? মাশাআল্লাহ, সবাই বলি, পেছনের বাইরে বলি, মূল মালিক কে? আচ্ছা, আপনার আমার জবান দিয়ে কথা বলতে পারি। আমার এমন ভাই আসেনি পৃথিবীতে কথা বলতে পারে না? বলেন না। আমার আপনার এমন বোন আসেনি যে বোনটা কথা বলতে পারেন না? কেন পারে না? তার জিহ্বা নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মাইক যেমন বালা, ফ্যান্ডেল বালা, শ্রোতা আরো বালা, আলহামদুলিল্লাহ। কোন মানুষ কতজন হলো? আল্লাহ কখনোই জন দেখেন না, আল্লাহ মন দেখেন। বলেন আল্লাহ কি দেখেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গরুর গোশত কত কেজি হলো, রক্ত কত মন হলো, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ দেখেন আমার বান্দা কোন নিয়তে কুরবানি করেছেন, বান্দার অন্তর দেখেন। আল্লাহ কি দেখেন বলেন? জন দেখেন না মন দেখেন? এজন্য আপনারা যেহেতু সজাগ শ্রোতা, আমি আমার একটা থিওরি এবং একটা অভ্যাস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি হয়তো আপনাদের এই জায়গায় এই মাঠের জন্য নতুন, শমশেরনগর বা নওমুজা এলাকার জন্য আমি নতুন না। আলহামদুলিল্লাহ 1999 সাল থেকে আসি, 27 বছরের পুরান লোক আমি। আলহামদুলিল্লাহ, যেই কালে আমাদের শাইখুল হাদিস আল্লামা হাফিজ জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশ তথা বৃহত্তর সিলেটের মৌলভীবাজারের সবচেয়ে বেশি বেশি মাহফিলে যিনি হাজির থাকতেন, সেই কালে আলহামদুলিল্লাহ জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহর পেছনে পেছনে আমরাও এই বৃহত্তর মৌলভীবাজার জেলায় বয়ান করেছি। আলহামদুলিল্লাহ, যেহেতু আপনাদের এই মাঠের সাথে আমার নতুন পরিচিতি হয়তো বা, সেজন্যই আমি আমার আদত জানিয়ে দিচ্ছি। 5000 কেন 5 লক্ষ মানুষও যদি থাকে, আমি যেভাবে কথা বলতে পারি আলহামদুলিল্লাহ 5 জন থাকলেও আমি সেভাবেই, সেই রঙে, সেই ডঙ্গে, সেই সুরে, সেই আওয়াজেই আমি কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ, আমার অভ্যাস। অনেক বড় বড় বক্তা যারা, ওনারা বেশি মানুষ না হইলে কথা বলতে পারেন না। অনেক সময় মাঠে ময়দানেও বলেন, এত কম মানুষের সামনে আমি কথা বলতে পারি না, কারণ তিনি বড় বক্তা। আলহামদুলিল্লাহ, আমি তার বদনাম করছি না, এটা ওনার আদত, এটা ব্যক্তিগত ব্যাপার। আর আমার ব্যক্তিগত অভ্যাস হলো, বেশি হলে যেভাবে কথা বলতে পারি, কম হলেও আমি সেভাবেই কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ। তবে 2টা শর্ত আছে আবার। 1 নম্বর শর্ত হলো, এই শর্তের দুটোটাই আপনাদের মধ্যে বিদ্যমান পাইছি আলহামদুলিল্লাহ। 1 নম্বর শর্ত হলো, বাজারটা কবরস্থান হলে চলবে না, জিন্দা বাজার হওয়া লাগবে, অর্থাৎ হজাক টাকা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর হলো, শ্রোতাগণ পরস্পর, ছোট বাচ্চা হোক আর বড় হোক, কেউ কথা বলতে পারবেন না, কথা হবে বক্তার সাথে। কথা বলার জন্যই তো এই লক্ষাধিক টাকা খরচ করে এত বড় আয়োজন। এই জন্য কথা হবে বক্তার সাথে। বলেন কথা হবে। এই তো আপনারা আমার সাথে কথা বলতেছেন এবং আপনারা সজাগ আছেন। আমি আগেই বলেছি আপনাদের মধ্যে দুটা গুণ বিদ্যমান, আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমি দুটাই পাইছি। এই জন্য আমি অন্তর থেকে বলছি আলহামদুলিল্লাহ। আমার সামনে যে মাইক আছে, মাইকও সুন্দর,
প্যান্ডেলও সুন্দর, খুবই ভালো। আমার শ্রোতা আলহামদুলিল্লাহ আরো বালা। আরো আসতে কোন মামলা হইতে পারে, আরো জোরে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ আমাদেরকে ক্ষমার পথ দেখিয়ে দিন। সবাই বলি আমিন। বলেছিলাম সহবতে আছে নিয়ামত, বলেন সহবতে আছে, সহবতে রহমত, সহবতে বরকত, সহবতে হিদায়ত, সহবতে মাগফিরাত, সহবতে নাজাত। আল্লাহ আমাদেরকে সবগুলি সেক্টরের বরকত নেওয়ার তৌফিক নসিব ফরমান। চেয়ারম্যান সাহেব একজন লোককে পাঠালেন যে অমুকরে গিয়ে বলো আসার জন্য। গিয়ে বলছে ভাইজান চেয়ারম্যান সাহেব বলছে আপনাকে যাওয়ার জন্য। তো আমি আমাদের এলাকার কথা বলছি, এমন মানুষও নাদান আছে যেই নাদানে এই কথা বলে চেয়ারম্যান কেনে, চেয়ারম্যানের খোদাও যদি আমারে কয়, আল্লাহও যদি কয়, তবু যাব না। শেষ কিতা শেষ, দৌলতে ইমান শেষ। কন কি শেষ? এটা কি আমার আব্বার মতো মুরব্বীরা যারা সাদাদারিওয়ালা মুরব্বী বসা আছেন, আপনারা বলে থাকেন হাসতে হাসতে ইমান চলে যায়। বলেন বলেন, হাসতে হাসতে ইমান চলে যায়। ই জবান কার দান? হ্যাঁ, আমরা যেটা বলবার চাইছিলাম সেদিকে যায়। আবার জবান আল্লাহর দান। আমার আপনার জবান দিয়া কথা বলতে পারি, এমন বহু লোক আছে জবান দিয়ে কথা বলতে পারে না, কারণ তার জিহ্বা নাই। আছে বলেন না তো, সবাই বলেন না, তার জিহ্বা আছে। অন্ধ মানুষ চোখ দিয়া দেখে না, কারণ হলো একটাই, তার চোখ নাই। চোখ আছে। আচ্ছা, এর লেগে কইছিলাম যে আমার শ্রোতা সজাগ। আলহামদুলিল্লাহ বলেন। আমার আপনার অনেক ভাই বোন আছে কান দিয়া শুনে না, কারণ তার কান নাই। কানও আছে। অনেক মুরব্বী বসা থাকলে কই ভাই শক্তি নাই, দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না। তিনি হাঁটতে পারেন না কেন? তার ফাও নাই। হ্যাঁ, আপনি বললেন দাদা আমার এই জিনিসটা একটু উঠাইয়া দেন, 10 কেজির মালটা আপনার দাদা আপনাকে উঠাইয়া দিতে পারে না। অথবা এমন অনেক বিমারি অসুস্থ ব্যক্তি আছে উঠাইয়া দিতে পারে না। আপনি 50 কেজি মাল উঠাইতে পারেন, কিন্তু উনি 5 কেজির মাল বা 1 গ্লাস পানি, 250 গ্রাম পানি বা 500 গ্রাম পানি, এটা উঠাইয়া দিতে পারেন না। কারণ কি? তাইনের হাত নাই। হাতও আছে। তাইলে বোঝা গেল আপনি আপনার হাত দিয়া কাজ করতে পারেন, আপনি আপনার হাত দিয়া ধরতে পারেন। আমি আমার পা দিয়া চলতে পারি, আমার আরেক ভাই পারে না। আমি আমার কান দিয়া শুনি, আরেক ভাই বোন শুনে না। আমি আমার চোখ দিয়া দেখি, উনারও চোখ আছে, এরপরও তিনি দেখেন না। আমি আমার মুখ দিয়া কথা বলতে পারি, আমার আরেক ভাই জবান দিয়া কথা বলতে পারেন না, অথচ জিহ্বা আছে। তাইলে বোঝা গেল আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কথাই চলে না, এটা আরেকজনের কথাই চলেন, তিনি হলেন আমার আল্লাহ। বলেন বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ বড় সুন্দর করে বলে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেন বান্দা নিশ্চয় ঈমানদারের জান আর মাল আল্লাহ তাআলা কিনে ফেলেছেন। খেয়াল করেন তরজমাটা, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে ফেলেছেন, মিনাল মুমিনিনা, ঈমানদারের ঈমানদারদের নিকট থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ঈমানদারের জান এবং মাল আল্লাহ কিনে ফেলেছেন। বিনিময়ে কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে দেওয়া হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারের জানও কিনলেন,
মালও কিনলেন, বিনিময়ে দেবেন কি? আবার আবার বলেন, বিনিময়ে দেবেন কি? জান্নাত। তাফসীরের কিতাবে লেখা হয়, এখানে আমরা দুইটা কথা যদি ভালো করে জেনে নেই তাইলে সামনের তাফসীর বুঝতে সহজ হবে। এর এক নম্বর কথা হলো, কেনা বেচা করতে হলে পক্ষ লাগে কয়টা? একজন ক্রেতা আর একজন বিক্রেতা, একজন কিনুন্যা আর একজন বেচুন্যা। বলেন না, একজন কিনুন্যা আর একজন বেচুন্যা। তাইলে একটু খেয়াল করেন, আল্লাহ যে আমরার কাছ থেকে আমরা জানমাল কিনেন, তাইলে ক্রেতাকে আর বিক্রেতাকে একটু খেয়াল করব। দুই নম্বর যেই কথাটা জানা আবশ্যক সেটা হলো, একজন হবে টাকার মালিক আর একজন হবে পণ্যের মালিক বা মালের মালিক। কথার কথা, আমি বাজারে গেলাম এই জিনিসটা কিনতে, আমি গেলাম কিনতে, আমার পকেটে কি থাকবে? আরেকজনের দোকানে থাকবে টিস্যু। বলেন, আরেকজনের দোকানে থাকবে। তাহলে একজন হবে পণ্যের মালিক, মালের মালিক, আরেকজন হবে। তাইলে এবার একটু খেয়াল করে জবাব দিয়েন, আল্লাহ যে আমরা সাথে কেনা বেচা করেন, এই আল্লাহ যেইটা দিয়া কিনবো সেইটার মালিককে, আর আল্লাহ যেই জিনিসটা কিনবেন ওইটার মালিকও কে? এবার জবাব দিবেন আপনারা। বলুন তো দেখি, আমার আপনার জানের মালিক আর মালের মালিক কে? আমাদেরও একটা হালকা মালিকানা আছে, ওই মালিকানাটা হলো ভূখ দখলে মালিকানা। বলেন, কোন দখলের মালিকানা? বুক ব্যবহার করে খাইতাম পারবো, কিন্তু মূল মালিক আমরা নয়। মূল মালিক, ওই মূল মালিক আল্লাহ বিদায়ী। তো জবান আছে, কথা বলতে পারে না। আপনার জবান আছে, আপনি কথা বলতে পারেন। ও মালিকের হুকুম আছে, এই জন্য কথা বলতে পারেন। আর মূল মালিকে ওই জবান রে না করছে, কথা বলিস না, আমি ক্ষমতা দিলাম না। আপনার পা আছে, আপনি চলতে পারেন, আপনার আব্বা পা দিয়া চলতে পারে না। মূল মালিকের হুকুম নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আমার কান দিয়া শুনি, আপনার ভাই বা আমার ভাই কান দিয়া শুনে না কেন? মালিকের হুকুম নাই, কারণ মালিকের। তাইলে আমরা ভূখ দখলে মালিক, আর মূল মালিককে। আবার কোন, আমরা কোন দখলে মালিক আর মূল মালিক? আবার কোন, মূল মালিক। আমরা জানের মালিক, মালের মালিক। তাইলে আমরার কাছ থেকে আল্লাহ যেই জিনিসগুলি কিনবেন এগুলির মালিক সরাসরি। আর বিনিময়ে যে জান্নাত দিব, জান্নাত মনো আমার দাদা আর আপনার বাপে মিল্লা মনো বানাইছে, আসমানটা মনো আমার বাপ দাদাই বানাইছে। নদী নালা, আপনাদের কোনো নদী আসেনি? নদী নাম কন? মনু। আচ্ছা, মনু নদী, এটা মনে হয় আপনার দাদা আর ফরিদাদার আমার বাপ চাচা মিল্লা মনো খাচ্ছেন। কে করছে? তু মুঝে আসমা দিয়া और तो मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया, देखने को आंखों देकर भूलने को लब दिया। अल्लाह अकबर। वो अमर रब, ओ अमर अल्लाह, तू मुझे आसमा दिया, আসমানও দিলাই তুমি, তু মুঝে রাস্তা দিয়া, রাস্তাঘাটের ব্যবস্থাও করলাই তুমি, নিয়ামত সে ভর দিয়া, সারা পৃথিবী তোমার নিয়ামত দ্বারা বইরা দিছো আল্লাহ, সবচেয়ে বেহতর কার দিয়া। আর আমি মানুষটাকে তুমি সবচেয়ে বেশি সুন্দর আর উত্তম কইরা বানাইছো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। এইটাকে আল্লাহর কলি বড় সুন্দর করে বলেছেন, তু মুঝে আসমা দিয়া और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरी सर से सर मानी माथा, मेरी सर से पाँव तक, माथा থেকে পাও পর্যন্ত যত নিয়ামত আল্লাহ সবগুলি তোমার কারিগরি তুমি দিয়েছো। আল্লাহু আকবার, জোরে কোন। मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया, देखने को आंखों देकर, आंख मानी চোখ, আল্লাহ দেখার জন্য চোখ দিলা তুমি, দেখনে কু আঁকু দেখার, ভুলনে কু লব দিয়া, লব মানি ঠোঁট, ও আমার আল্লাহ দেখার জন্য চোখও দিলা তুমি, আর কথা বলার জন্য জবান, জিহ্বা, ঠোঁট, মুখ সব কিছুই তো তোমার দান। সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর মূল মালিক কে? আবার বলেন, সবকিছুর মূল মালিক কে?
তাহলে আমার জানের মালিকও আল্লাহ, মালের মালিকও, জান্নাতের মালিকও। ফক্ক ফাইলাম কইডা? একটা। মালের মালিকও আল্লাহ, জানের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। আল্লাহ কই আমি কেনা বেচা করলাম তোমার সাথে? একটু আগের কথা মনে থাকলে বলেন, কেনা বেচা করতে গেলে কমপক্ষে ফক্ক লাগে কইডা? দুইটা। বলেন কয়টা? একজন ক্রেতা আর একজন বিক্রেতা, একজন মালের মালিক আর একজন টাকার মালিক। তাইলে টাকার মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও। কেনা বেচা হইল আবার কেমনে? প্রশ্ন যতটা কঠিন, উত্তর মোটেও কঠিন না, উত্তর ততটা কঠিন নয়, উত্তর একেবারেই সহজ ইনশাল্লাহ। একটু ধৈর্যের দরকার, সবর নিয়ে বসতে পারবো তো? আল্লাহ সবাইরে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আপনি একটা বিল্ডিং বানাইলেন, 5 তলা ভবন, ওই তলা আবার বলেন। হাটহাজারী মাদ্রাসায় যখন আমাদের তিলাওয়াতকৃত আয়াতের তাফসির পড়ি, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ চমৎকার দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছিলেন এভাবে, আপনার 5 তলা বিল্ডিং, এই বিল্ডিংয়ের নিচতলায় গাড়ি রাখার গ্যারেজ বানাইলেন, 2 তলায় আপনি বসবাস করেন, 3, 4, 5 এই উপরের সবগুলি ভাড়া দিলেন। কি দিলেন? কথার কথা বোঝার জন্য ধরে নিন, আমি আপনার ওনার সেই বিল্ডিংয়ে, এই অধিবেশনের সভাপতি যিনি, ওনার বিল্ডিংয়ে আমি ভাড়া থাকি 3 তলায়। বলেন কত নম্বর তলায়? 3য় তলায় আমি ভাড়া থাকি। তো ঘটনাচক্রে ওনার ছেলে আগামীকাল লন্ডন থেকে আসবেন, এই জন্য উনি আজকে রাত্রে আমার মাহফিলের পরে বলতেছে, হুজুর আপনি 5 বছর ধরে আমার বিল্ডিংয়ে থাকেন, না আগামীকাল আমার ছেলেটা আসবে, তো এই জন্য আগামীকাল সকাল 10টার ভিতরে আপনি আমার বিল্ডিং ছাড়তে হবে। পারবো নি এই কথাটা কইতো? কেন? উনি তো মালিক, পারবে না কেন? হ্যাঁ, মালিক হইলেও তিনি আমাকে এই কথা বলার অধিকার উনার নাই, কারণ বিল্ডিং ভাড়া দেওয়া এবং নেওয়ার কিছু বিধান আছে। আমাকেও তিনি বলেছিলেন, আপনি যদি চলে যান অন্তত পক্ষে আমাকে 1 মাস আগে অবগতি করতে হবে। আমিও বলে রাখছি যে স্যার আপনার বিল্ডিংয়ে যে আমি থাকি, আপনিও আমাকে বিদায় দিতে হলে কোনো প্রয়োজনে 1 মাস আগেই আমাকে জানাতে হবে। আচ্ছা কেন জানাইতে হইব? কারণ ওনার বিল্ডিং এর আমি বাদাইম্মা না, আমি কিছু বিনিময় দিয়া ওই থাকি। ঠিক দেখালি 4-5 জনে কইলা, বাকিরা মনে আমার বাসা বুঝেন না, তাই একটু বুঝলে জবাব দিয়েন। তিনি আমাকে ইচ্ছা করলেই বিল্ডিং থেকে ওই 15 দিন আর মাসের বাকি আছে, আজকে রাত্রে কইয়া দিব কালকা যায়েন গা, এটা পারবেন? আবার কোন পারবেন? কারণ আমি ওনার বিল্ডিং এর বাদাইম্মা না, আমি ওনার বিল্ডিং এ কিছু বিনিময় দিয়াও থাকি, এই জন্যে উনিও আমাকে 1 মাস আগে জানাতে হবে। আমিও ওনার বিল্ডিং ছেড়ে দিলে অন্তত 1 মাস আগে জানাবার বিধান রয়েছে। কথা আসতে বলেন, ঠিক কিনা? তাফসীর আর কিতাবে লেখা হয়, আল্লাহ তাআলা আমাদের সাথে যে কেনা বেচা করেন, মূলত কেনা বেচার যে বিধান, এই বিধানের আওতায় পড়ে না। কারণ কি? জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও। এখানে পক্ষ 2টা হইল না? বলেন পক্ষ 2টা হইল না? এরপরেও আল্লাহ ইশতারা শব্দ ব্যবহার করেছেন। ইশতারা মানে কেনা বেচা। বলেন এখানে ইশতারা মানে কি? সবাই বলেন না। সূরাতুত তাওবার 111 মানে 111। বলেন না 111 নম্বর আয়াতে আল্লাহ কই, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ঈমানদারের জান আর মাল আল্লাহ কিনে ফেলেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাআলা দেবেন জান্নাত। আল্লাহ বুঝাতে চান, বান্দা জানো আমার, মালও আমার, জান্নাতও আমার, সবকিছুই আমার। এরপরেও তোদের মনে নিয়ে আবার কোনো দুর্বলতা থেকে যায়, তোরারে জান্নাত দিলে আমি আল্লাহ আবার বাইর করে দিব, এমন কোনো কথা নি, দুর্বলতা নি থেকে যায়। এই দুর্বলতা যেন না থাকে, আমি আল্লাহ ইশতারা শব্দ ব্যবহার কইরা তোদের মনে শান্তি দিলাম। তোরা যেমন মনে করো যে আল্লাহর সাথে একটা লেনদেন কেনা বেচা কইরাইছি, কেনা বেচা করার কারণে আল্লাহ আমাকে বাদাইম্মা হিসাবে বের করবেন না। কারণ আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, জান্নাতে যদি একবার ঢুকো আর কোনোদিন বের হওয়া লাগবে না, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার।
ইমানদারের মনের মধ্যে আমার আল্লাহ শান্তি দেওয়ার জন্য আল্লাহ ইশতারা শব্দ কেনাবেচা ব্যবহার করেছেন, নাইলে এখানে পক্ষ তো দুইটা হয় না, কেনাবেচার প্রশ্নে আসে না। ইমানদারের সাথে আল্লাহর মহব্বতের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। আল্লাহ নিজেই কই ইমানদার যারা ইমান আনছে তারা আমার বন্ধু। ইমানদার কার বন্ধু? আরেকবার কোন কার বন্ধু? দলিল কোরআনের আয়াত, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুন, আমি আল্লাহ হইলাম ওলি। এখানে মানুষের ওলির কথা না, আল্লাহ নিজে কই আল্লাহু ওয়ালিয়ুন। আল্লাহ তাআলা ওলি। ওলি অর্থ অভিভাবক, ওলি অর্থ গার্জিয়ান, ওলি অর্থ সাহায্যকারী, ওলি অর্থ বন্ধু। আল্লাহ নিজেই কই বান্দা আমি হইলাম বন্ধু, আমি সাহায্যকারী, আমি অভিভাবক, আমি গার্জিয়ান। কার বন্ধু, কার অভিভাবক, কার সাহায্যকারী? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপর, আমি আল্লাহ তাদের দুস্ত। দুস্তের মন খুশি করবার জন্য আল্লাহ কই বান্দা জান্নাত কেনা বেচার কথা যে বলছি তোদের মন খুশি করতাম। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আসুন আগের কথায় আবার ফিরে যাচ্ছি। হাসতে হাসতে বলেন না, আবার কোন একটা কথার দ্বারা আল্লাহ হেদায়েতের পথ খুলে দেন। এই মর্মে একটা দৃষ্টান্ত শুনি আমরা, তাইলে সহজ। আমাদের আকাবির এবং আসলাফ যারা ছিলেন এর মধ্যে একজন বড় বুজুর্গ, প্রসিদ্ধ বুজুর্গের নাম হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। নামটা মনে রাখেন, ফুজাইল। বলেন কি নাম? আবার বলেন, সবাই বলেন। বাস, আরেকটা নাম মনে রাখেন, এই পাশে ধরবেন ফুজাইল ইবনে আয়াজের নাম, আর এই পাশে মনে রাখার জন্য দুই পাশে নিলাম। এই পাশে মনে রাখবেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নাম। বলেন আব্দুল্লাহ ইবনে। আর ডান পাশে কার নাম বললাম? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। ফুজাইল ইবনে আয়াজ অনেক বড় ওলি ছিলেন, কিন্তু ওনার জীবনের প্রথম দিকের ওয়াকিয়া একটু শুনেন। উনি এক বড় ডাকাত দলের সর্দার ছিলেন। বলেন প্রথম জীবনে এক সময় বড় ডাকাত দলের সর্দার ছিলেন। ডাকাতটা কেমন আছেন একটু খেয়াল করেন, জবাবটা আপনারা দিবেন এখন, একটু 1 মিনিট পরে আপনারা জবাব দিতে পারবেন। ওনার যে বাড়ি যেখানে, এটা এক সময় রাশিয়ার আওতাধীন ছিল। এলাকার নাম উজবেকিস্তান, আর বর্তমানে আফগানিস্তানের আওতাধীনে আছে। এলাকার নাম খোরাসানের সমরকন্দ। খোরাসানের সমরকন্দের বাচ্চারা কান্নাকাটি করলে অথবা ভাত না খাইলে ওই এলাকার মাছাসিরা খালি কোথায় ফুজাইল রে ডাক দিমো। বুঝছেন না মানে আমার কথা? মানে ফুজাইলের নাম শুনলে বাচ্চা ঘুমাই যেত গা। ফুজাইলের নাম শুনলে বাচ্চায় দুধ খাওয়া শুরু করতো। ফুজাইলের নাম শুনলে বাচ্চায় ভাত খাওয়া শুরু করতো। তাইলে কিতা বুঝলেন? ডাকাইটা ছোট্ট মুট্টু ডাকাইতেছি না, অনেক বড়, অনেক বড়। সেই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির হিদায়াতের পথটা আল্লাহ কেমনে কইলা দিছেন। তিনি একদিন ডাকাতি করতে গেছেন। মনোযোগ আছে তো আপনাদের? তিনি একদিন ডাকাতি করতে গিয়ে ভাবলেন আমি যেই ঘরে প্রবেশ করব, ডাকাতি করব, দরজা ভেঙে ঢুকবো, ঘরে কেউ সজাগ আছে কিনা একটু বোঝা দরকার। তিনি কান লাগিয়ে শুনতে পান বা বুঝতে পারেন ঘরের মালিক ঘরের ভেতরে আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে। তিলাওয়াত করতে 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 এক পর্যায়ে একটা আয়াত বারবার ঘুরাইয়া ঘুরাইয়া পড়ছিলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। আয়াতের মূল কথা হলো আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ও ঈমানদার যারা ঈমান এনেছো, এখনো কি তোমার সময় হয় নাই আমি আল্লাহকে ভয় করার মতো? আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা,
আর কত হারাম খাইবা, আর কত জনগণের চাল চুরি, ডাল চুরি, টিন চুরি, কম্বল চুরি, এমনকি কবরস্থানের গম চুরি আর কত করবা। আমরার বিবাড়িয়ার দিকে, ঢাকার দিকে এমন ডাকাইতো আছে কবরস্থানের মালও চুরি কইরা খায়। আপনাদের এলাকায় কুলাউড়া বা শমশেরনগর এলাকায় মনে হয় ইলাখান চোর নাই? হ্যাঁ, কবরস্থানের মাল চুরি করি না নাই? আচ্ছা, বউ যদি ঘুম থেকে উইটা দেখে যে আপনি আপনার ঘরের ড্রয়ার ভাঙ্গিয়া, আলমারি ভেঙ্গে আপনি আপনার বিবির স্বর্ণ চুরি করিয়া পকেটে ঢুকাইতেছেন, বউ কি কইব? বউ কইব, রে সুরা তোর খাচ্ছত বালানা রে সুর, নিজের ঘরে মানুষে চুরি করে। এই যে নিজের ঘরে চুরি করে সে একেবারে নিকৃষ্ট চোর আর নিকৃষ্ট ডাকাত, ঘৃণিত চোর, ঘৃণিত ডাকাত। নিজের ঘরে মানুষ চুরি করে রে সুরা, তুই নিজের ঘরে কেমনে চুরি করলে বা করতেছিস? তাইলে কবরস্থান মানেই তো এটা নিজের ঘর, মরলে পরে সেখানে যেতে হবে। সবাই বলেন ঠিক কিনা? ই কবরস্থানের মাল যারা চুরি কইরা খায়, এর চেয়ে বড় ঘৃণিত চোর, এর চেয়ে বড় ডাকাত আল্লাহর জগতে হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন জোরে, ঠিক কিনা? এমন ঘৃণিত চোর আর নিকৃষ্ট চোর ডাকাত আমাদের বাংলাদেশে আছে। আল্লাহর কালামের আয়াত তিলাওয়াত করতেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বাজান, তুমি একলা সবার ডিস্টার্ব করো না। বেটা, বন্ধ করো, লাগবে না। এই তো হচ্ছে আন্তর্জাতিক মানের রেকর্ড হচ্ছে, ডিস্টার্ব করিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ তাআলা ডেকে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোমার অন্তর কি এখনো নরম হয় না? আমি আল্লাহর স্মরণের কথা কি এখনো মনে চাই না? ফুজাইল ইবনে আয়াজ কয়, আমার মনে হচ্ছিল যেন আমার রব আমাকে আরশ থেকে ডেকে বলতেছে, ফুজাইল, আর কত চুরি করবি, আর কত ডাকাতি করবি? আমার হেদায়েতের দরজা খুলে গেল, আমি এখানে আর ডাকাতি করলাম না। সুবহানাল্লাহ। এক কথায় হেদায়েতের পথ খুইলা গেছে। এখান থেকে বের হইয়া বাহিরে আইসা ভাবতেছে কোন জায়গায় গিয়া ভালো করে তওবাটা করতে পারি, আল্লাহর কাছে তওবা করব। আবার ভাবতেছে মসজিদের ভেতরে যদি ফজরের সময় গিয়া তওবা করি, মানুষ আমারে দেখলে গলাত কাশি মারবার করবে, ফুজাইল দিও আজকে রাইতে কেমন কাম হইছে। আল্লাহ আমারে যদি এই কথা বলে আমি তো লজ্জায় পড়ে যাব। এই জন্য আমি কোনো মসজিদে গিয়েও তওবা করব না। তবে দেখি রাস্তার পাশে মুসাফিরখানা পাওয়া যায়, কোনো একটা মুসাফিরখানা যদি পাই, মুসাফিরখানায় কেউ থাকবে না এত রাত্রে, এই রাতের বেলায় মুসাফিরখানায় ঢুইকা তওবা করে ফেলবো। তিনি বলেন, আমি এক পর্যায়ে এক মুসাফিরখানার দরজায় গেলাম, গিয়া দেখতে পাই মুসাফিরখানার ভেতরে আমার আগেই অনেক মুসাফির আছে। এরা একজন আরেকজনের বলতেছে, এই সামানপত্র বেড়া ভালো করে গুছগাছ করে রাখিস, কারণ এলাকাত বড় একজন ডাকাইত আছে যার নাম ফুজাইল। এই ফুজাইলের চক্করে যদি ফইরা যাও, ফুজাইল যদি এদিক দিয়ে আসে, তাইলে কিন্তু একজনের মালামালও রাখতো না, সব কিন্তু নিয়ে যাবে। বলেন, সব নিয়ে যাবে। আমার এত কাশি শোনার পরও কি একটা চা দিবার মন চান আপনারা? সব কিছু বলতে হয়, একটু তো খেয়াল করতেন। একটা লোক বসার পরে এত দূর থেকে আসলো, অন্তত হানি না পরে খাওয়াইলাম, সাড়া তো অন্তত দেওয়া দরকার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ফুজাইল ইবনে আয়াজ কয়, আমি যেইমাত্র ঘরের দরজায় গিয়া শুনলাম যে ভিনদেশের মুসাফিরেরা এই কথা বলতেছে, এলাকায় বড় ডাকাইত আছে, নাম তার ফুজাইল, তখন আমি এখানে আর ঢুকলাম না, বাহিরে আইসা আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ আমি কত বড় নিকৃষ্ট আর ঘৃণিত ডাকাত, বাচ্চারা পর্যন্ত আমাকে ভয় পায়, এলাকার মানুষেরাও ভয় পায়, এমনকি ভিনদেশের মুসাফিরেরাও মুসাফিরখানার ভিতরে আমার নাম কয়, আমার কবলে পড়লে বলে সবকিছু আমি নিয়ে যাব। রব্বুল আলামিন আল্লাহ, আমি আজকে খোলা আকাশের নিচেই তওবা করলাম, আর গুনার
কাজ করব না, আর চুরি করব না, ডাকাতি করব না। আল্লাহ আমার তওবা তুমি কবুল করো। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, আল্লাহ আমার বিশ্বাস তো তওবা আল্লাহ তোমার দরবারে কবুল হয়েছে, তবে আমি আরেকটা জিনিস চাই, ও মাওলা এই এলাকায় আমি আর থাকতাম না, বসবাস করব না, কারণ এলাকায় থাকলে মানুষ আমারে দেখলে এমনটা করবি, আমার লজ্জা লাগবে। ও রব্বুল আলামিন আল্লাহ আমারে মক্কা নগরের দিকে সফর করার মতো ব্যবস্থা তুমি কইরা দাও। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তিনি মক্কা নগরীতে সফর করলেন। এবার শেষ কথাটা খেয়াল রাখেন, মক্কা নগরীতে যাওয়ার পর আল্লাহর এত বড় এত বড় এত বড় ওলি আল্লাহ বানাইলেন, তিনি দৈনিক কমপক্ষে 70 বার খানায়ে কাবা তওয়াফ করতেন। দৈনিক কতবার? আবার বলেন, দৈনিক কতবার? 70 বার। আর তোয়াফ কারে কো একটু বুঝেন, তিনি আমরা যে তোয়াফ করি বা কাবা শরীফের এখানে যাই, গেলে পরে হাজারে আসওয়াদ যেখানে, এই বরাবর থেকে তোয়াফ শুরু হয়। খেয়াল করেন, এখান থেকে শুরু করে একবার ঘুইরা এখানে আসলাম, কি এক তোয়াফ হইছে না এক চক্কর? হ্যাঁ মাশাআল্লাহ, তো বুঝালাইছেন আপনারা। চক্কর আর তোয়াফ এক না, একটা চক্কর আবার আর একটা ঘুরলাম, কটা হইল? এইভাবে 7 চক্কর দিলে এক তোয়াফ। বলেন 7 চক্কর দিলে এক কথায় 7 in 1, একের ভিতরে 7, কন একের ভিতরে 7 in 1, এক তোয়াফের ভিতরে 7 চক্কর। বলেন এক তাওয়াফের ভিতরে এমন 70টা তোয়াফ করতেন দৈনিক। ওলি ওই সুর ডাকাত যেমন বড় ছিল, এখন যে আল্লাহর ওলি হইছে তাও কি ছোট্ট মোট্ট না, অনেক বড়, অনেক বড়। খেয়াল করেন, আরেকজন অলির নাম বাম পাশে রাখছিলাম, নামটা বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবেঈনদের মধ্যে একজন তিনি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি এত নফল পড়তে পারতেন না, তোয়াফ করতে পারতেন না, তবে ওনার একটা জিম্মাদারি ছিল। উনি ওনার এলাকার রাষ্ট্রের তরতুস এলাকার নাম, ওই তরতুস এলাকার সীমান্ত এলাকার পাহারাদারি করতেন। এক কথায় বর্ডার গার্ড। কি গার্ড? বলেন কি গার্ড? আমরা বাংলাদেশে একটা কি নাম জানি, বিজিবি। ওই তাই বর্ডার গার্ডের দায়িত্ব পালন করেন উনি। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সব ঠিক আছে, কিন্তু বাকি এত বেশি নফল 70 বার দৈনিক তোয়াফ করা, এত সুযোগ তিনি পান না। বলেন এত সুযোগ তিনি পান না। তা আমার মতো এক সাধারণ পাবলিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর কাছে গেছে, গিয়া কই হুজুর একটা কথা জানতে চাইছিলাম। আমরা জানি আপনিও আল্লাহওয়ালা ব্যক্তি, তিনিও আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি বলতে কে বুঝছেন তো? কে? ফুজাইল ইবনে আয়াজ। আর আপনি বলতে কে বুঝছেন তো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমরা জানি আপনারা দুজন আল্লাহওয়ালা ব্যক্তি, তবে একটা কথা জানবার চাইছিলাম, ওই যে ফুজাইল ইবনে আয়াজ দৈনিক 70 বার তোয়াফ করেন, আর আপনি বন্দুক লইয়া, লাড়ি সুডা লইয়া, অস্ত্র নিয়া সীমান্ত এলাকায় দাঁড়াইয়া খালি পাহারাদারি করেন, আপনার কাজের দাম বেশি আল্লাহর কাছে, নাকি উনি যে এত তোয়াফ করেন উনার কাজের দাম বেশি? এই জিনিসটা একটু জানতে চায়। তো উনি কই, বেটা তুই আদা ব্যাপারে জাজের খবর লইতে আইছস, তুই কিসের খবর জানবি বেটা? তো একটা কাজ করো, বলে কি, আমার কাছে একটা সাদা কাগজ আর একটা কলম আইনা দাও, আমি ফুজাইল ইবনে আয়াজের বরাবর একটা চিঠি লিখে দিব। এই চিঠিটা তার কাছে দিলে তিনি তোমার বালা কইরা ফইরা বুঝাইয়া দিব, তাইলে তুমি বুঝিলেইবা উনার কাজের দাম বেশি নাকি আমার কাজের দাম বেশি। প্রশ্ন বুঝছেন? প্রশ্ন যত কঠিন, উত্তর ততটা কঠিন নয়, একেবারেই সহজ। এবার ফুজাইল ইবনে আয়াজের বরাবর আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ চিঠি লিখে দিলেন। চিঠিটা তো অনেক লম্বা ছিল, আমি পুরা চিঠি বলার সুযোগ নাই, তবে মূল কথাটা কি, তা পুরা চিঠির মাহাসিল কালামটা কি, হাসিল কালামটা, মূল কথাটা বলবো, আর একটা লাইন শুধু আপনাদেরকে শোনাই তিনি কি লিখছিলেন উনার কাছে। উনি আবার সুন্দর করে লেখেন, ইয়া আবিদাল হারামাইনি লাউ আবসারতানা, ইয়া আবিদাল হারামাইনি লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু, লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু। ও হারামাইন শরীফাইনের আবিদ,
ইয়া আবিদাল হারামাইন, অর্থাৎ ও ফুজাইল ইবনে আয়াজ, লাউ আবসারতানা, তুমি যদি দেখতা আমি কি ভালো কাজ করি তাইলে তুমি বুঝতা, অবশ্যই তুমি জানতে, লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু, তোমার ইবাদতের দাম অনেক বেশি, তবে আমি যেই কাজ করি আমারটার সাথে তোমারটার কোনো তুলনাই হতে পারে না। বলে কেমনে? তুমি যে তোয়াফ করো এটা নফল তোয়াফ, নফল ইবাদত, এক কথাই ব্যক্তিগত ইবাদত, আর আমি যে এখানে দাঁড়ায়া থাকি আমারটা হলো সমষ্টিগত ইবাদত। কারণ আমার দাঁড়ায়া থাকার কারণে অন্য দেশের জালিম সন্ত্রাসী হানাদারেরা আমার দেশ দখল করতে পারে না। আমি দাঁড়ায়া থাকার কারণে বাচ্চা ইনতে বালা কইরা ঘুমাইতে পারে। আমি দাঁড়ায়া থাকার কারণে মহিলারা নিরাপত্তায় থাকতে পারে। আমি দাঁড়ায়া থাকার কারণে এলাকার মানুষে নামাজ পড়তে পারে। আমি দাঁড়ায়া থাকার কারণে এলাকার মানুষ দান খয়রাত সদকা করতে পারে, নিরাপত্তার সাথে চলতে পারে। এরা হকলে মিল্লা ইবাদত কইরা যেই সওয়াব আমার একাই হয় সেই সওয়াব। আর তুমি তোয়াফ কইরা নফল করো, তোমার ইবাদতের দাম আছে, কিন্তু আমারটার সামনে তোমারটার কোনো তুলনাই হতে পারে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এই তাইলে বোঝা গেল দেশের পেছনে মেহনত করা, দেশের জন্য জীবন দেওয়া, এটাও ইমানদারের কাজ। সবাই বলেন ঠিক কিনা? আমরা হুজুররা যদি দেশের কোনো কথা কই, হুজুর আপনি ইমামতি করেন ইডিবেলা, বুখারি শরীফ পড়ান, এটা ওই বেলা সিলেট থেকে দেখে বুখারি পড়েন, আপনি আবার রাজনীতির নাম শুনকেন লেগে। রাজনীতি কই পাইছেন? কোরআন হাদিসে রাজনীতি নাই। আমি যদি কোরআনের আলিফ লাম মিম থেকে তেলাওয়াত করতে করতে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যায়, আমি অনেক আয়াত আপনাদেরকে দেখাতে পারবো যার ভিতরে সরাসরি রাজনীতির কথা আছে। এর মধ্যে খালি একটা শোনায় না, দুইটা আয়াত খালি শোনায়। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 5:8, মানে কত নম্বর আয়াত? 58। মুরব্বীরা সহজে বুঝবা, 58 হইলে সূরা নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রাপ্য আমানত প্রাপকের কাছে পৌঁছাইয়া দাও, মানে যার পাওনা তারে দাও, উপযুক্ত ব্যক্তিরে আমানত দাও। আমানতের এক ব্যাখ্যা হলো ভোট। আল্লাহ কই তোমার ভোট আমানত, ইয়া আমানত জায়গা মতে দিবা। সাবধান, ভালো করে স্মরণ রাখবে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলাম, তাহলে ওয়াজ আমার নয়, ওয়াজ সরাসরি কার? সূরা নিসার কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। কোন সূরা নিসার কত নম্বর আয়াত? 5:8। এখন যেটা কম 8:5, উল্টাইলেন, কথা মনে বুঝছে না। এখন যেটা কম এটা কত নম্বর আয়াত? 8:5 মানে 85। 8:5 মানে আবার কোন 8:5 মানে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। এখানে দুইটা শব্দ আইব, একবার হইব সুবহানাল্লাহ, আবার আইব নাউযুবিল্লাহ। দুইটা ওই কইবার লাগে একটু রেডি থাকেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কয় মাইয়াশফা শাফাআতান, শাফাআতের এক অর্থ হইল বুট। আল্লাহ কয় মাইয়াশফা শাফাআতান হাসানাতান, ভালো কাজের সুপারিশ যদি কেউ করো, ভালো কাজের সুপারিশ করছো, অর্থাৎ বুট দিছো একজন ভালো মানুষরে, যে চাইল চুরি ডাল চুরি টিন চুরি করে না, কবরস্থানের মাল চুরি কইরা খাই না, কবরস্থানের উন্নতি করে, দেশের উন্নতি করে, রাস্তাঘাট মসজিদ মাদ্রাসার উন্নতি করে, এমন লোকটারে যে তুমি ভোট দিলা, লাভটা কি হবে? ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, সে 5 বছর ভালো কাজ কইরা যেই সওয়াব তুমি ভোট দিয়াও পাইবা সেই সওয়াব। সুবহানাল্লাহ, যেই গিয়ারে কইছে নাউজুবিল্লাহর যেমন গিয়ারটা ঠিক থাকে, প্রস্তুতি গ্রহণ করে রাখেন। এরপরে মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, কোন সুর গুন্ডা বদমাইশ লুচ্চারে যদি কেউ ভোট দেয়, যে চাইল চুরি ডাল চুরি টিন চুরি করব, আল্লাহ কই 5 বছর চুরি কইরা যেই সওয়াব তুমি বুট খান দিয়া মইরা কবরেও শুইয়া গেছো, এর ওই চুরি কইরা যেই গুনাহ কামাই করছে তুমি বুট দিয়া যে কবরে শুইয়া গেলা, তোমার কবরের অ্যাকাউন্টেও গিয়া এই গুনাহ জমা হতে থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাই সাহেব কারবারের টাইম আইতাছে, বুঝছেন না, কইরেন একটু। তাই বুঝা গেল রাজনীতির কথা কোরআনে নাই। ওই আরে না, হ্যাঁ নাই, আছে সারা কোরআন ভর্তি। কোন সারা কোরআন? আবার কোন সারা কোরআন ভর্তি। আসুন যেই কথাই গিয়েছিলাম সেই কথাই যায়। শেষ পর্যন্ত বলল যে ইয়া আবিদাল হারামাইনি লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু
ও ফুজাইল, তোমার ইবাদতের দাম অনেক বেশি, অনেক বেশি, কাবা তোয়াফ করো, এটা তো বড় কাম, বাবা কাম, কিন্তু আমারটার সামনে তোমারটার কোনো তুলনাই হতে পারে, তাই বলে তোয়াফ বালা কাম না, এই কথা বলছে। এটা বুঝবার জন্য আরেকটা সংক্ষিপ্ত দৃষ্টান্ত দেই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নবীও ছিলেন, রাষ্ট্রের প্রধানও ছিলেন। হুদা বাদশা কইয়া ছেড়ে দিলে হইতো না, রাষ্ট্রের প্রধান ছিলেন, নবীও ছিলেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন। বলেন, নবীও ছিলেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের কথায় একবার ইফরিত নামক জিন, কোরআনের আয়াত, সরাসরি তুতির জোরে ফুতি পড়তাছি এমন না, কোরআনের আয়াত, ইফরিত নামক জিনে বলছে, আপনি অনুমতি দিলে চোখটা খালি ফাতিটা লড়াইতে যতক্ষণ লাগে, এর ভিতরেও আমি আইনা রানী বিলকিসের সিংহাসন সব আপনার সামনে হাজির করে দিন। ঘটনা আপনারা জানেন, আইনা হাজিরও করছে। সুলাইমান আলাইহিস সালামের সামনে আইব অত বড় বাদশাহ আর অত বড় পয়গম্বর, এই জন্য রানী বিলকিস চিন্তা করছে কিছু উপহার নেওয়া দরকার। উপহার যা লইছিল এর মধ্যে কিছু ইট, বলেন কি লইছে? স্বর্ণের ইট, রূপারও না, বলেন কিসের ইট? আবার কোন কিসের ইট? তিনি সুলাইমান পয়গম্বরের এরিয়ার ভিতরাইয়া দেখে কয়েক মাইল লম্বা রাস্তা ফাঁকা করছে স্বর্ণ দিয়া। সুলাইমান আলাইহিস সালাম তাইনরে ধন্যবাদ জানাইতো, সুবহানাল্লাহ কইতেন না? তাইনের তো একটা ইট, আর এই বেড়া রাস্তা বানাই লাইছে সুলাইমান পয়গম্বর, এত বড় রাস্তা বানাইছে স্বর্ণ দিয়া। তাইনে কো দুরুদ, আমার একটা ইটের কোনো বিল থাকতো না, এখানে ইট ফালাই দিছে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারকে কয়, আমি যে কাম করি এটার সামনে তোমার ইবাদত রানী বিলকিসের ইটের মতন। বুঝছেন না আমার কথা? তাইলে বোঝা গেল দেশের পেছনে মেহনত করা এটাও ইমানদারের কাজ। বলেন, এটাও ইমানদারের। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইমানদার, তোমাদের জানমাল আমি আল্লাহ কিনে নিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনহারের এক ব্যাখ্যা কুরবানি করা। শেষ কথাই জবাব দিয়েন, অনহারের এক ব্যাখ্যায় কি করো? কুরবানি করো। অন্য আয়াতে আল্লাহ কয়, মাইয়ুকরিদিল্লাহা কারদান হাসানা। আমি আল্লাহর যারা হাওলাত দেই, আমি আল্লাহর যারা কর্জে হাসানা দেই, আমি আল্লাহ তার সম্পদ আরো বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ গরুর গোশতের টুকরা খান, তে চান কেন? আল্লাহ খান না তো? প্রশ্নটা কর না, আল্লাহ খান না তো চান কেন? আল্লাহ চান কেন? এটার জবাব দিলে, একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। আপনি বাজার থেকে আসার পথে দেখলেন আপনার পকেটে টাকা নাই, মাত্র 2 টাকা আছে। বলেন, মাত্র কয় টাকা? বাড়িতে আইলেই ছোট বাচ্চা আইব আপনার কাছে, কি দিবেন? এই জন্য 2 টাকা দিয়া আমরা ছোটকালে নাবিস্কু কোম্পানির চকলেট পাইতাম, 1 টাকা দিয়া 4টা, 1 টাকা দিয়া চকলেট কিনলাম, 2 টাকা দিয়া 8টা। বলেন কয়টা? 2 পকেটে চকলেট 8টা রাইখা বাড়িতে আসলাম, ছোট বাচ্চাই গিয়া বেগ ধরে টানে, উদ্দেশ্য বেগ না, চকলেট। বলেন, উদ্দেশ্য কি? চকলেট। এই চকলেট আপনার পকেট থেকে 2টা খুইলা ছেলের 2 হাতে দিলেন, ছেলে বড় খুশি। আনছিলেন কইটা? দিলেন কইটা? রইল কইটা? 6টা। এবার আপনি ঘরে গিয়া ব্যাগ রাইখা অভিনয় করি আমরা মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য। ছেলেরে ডাক দিছে, আব্বু এদিকে আসো। ছেলে দৌড়াই যাইছে, আওয়ার পরে বামাতে ফেডো চাপ দিয়ে দিলে, আব্বু আমার পেটে খিদা লাগছে, একটা চকলেট দেও না। ছেলের কাছে যেই মাত্র চকলেট চাইলেন, ছেলে মনে মনে কই, হে ও সালা কম না, কিরে চকলেট তো আর আমি কিনছি না, কিনছে কেনা? মাতে না, আমারে দিল কে? আব্বার দেওয়া চকলেট, আমি একটা খাইছি, আর একটা দিলাই না আব্বারে। দিলে আব্বা আরেকদিন আনবো এনে। এবার খুশি মনে একটা চকলেট খুললে নিয়ে বাপের মুখও ঢুকাই দিছে। আমার মতো লাইচা হইলে খাইলাইলাম হইলে। আমনে খাইছেন না? এমনি খাই না চকলেটটা। বাবা হাতে লয়, বাপে কয় আব্বা খাও, ফুতে কয় আব্বা খাও, বাবা কই পুত্রে খাইতাম না। ছেলে আবার প্রশ্ন করে, আব্বা খাইতা না তো চাইলা কেন? বাবা খাই না, ছেলের কাছে চাই কেন? এই কেনের যেই জবাব, আল্লাহ খাই না বান্দার কাছে চাই কেন, ওই কেনার একই জবাব। কথা বলেন ঠিক কিনা? এবার জবাবটা কি শুনেন। ছেলে কয়, আব্বা খাইবা না তো চাইলা কেন? এমনি বাবা চকলেটটা বাইর কইরা ছেলের হাতে দিয়া কই, বাবারে আমি খাইতাম না। ও বাবা, পরীক্ষা কইরা দেখলাম আমার দেওয়া চকলেট আমারে তুমি একটু ফেরত দিতে পারো কিনা? যেই মাত্র দিছো পরীক্ষায় ফাঁস করে ফেলেছো। বাবা তুমি তো জানো না, চকলেট আনছিলাম 8টা, তোমারে দিলাম মাত্র 2টা, আমার পকেটে আর আছো 6টা। ওই 6টা সহ 8টার মালিক তোরে বানাইবার জন্য পরীক্ষা করলাম। মেরে ফুত নে, সবগুলি মিলাইয়া তোরে 8টার মালিক বানাইয়া দিলাম। আল্লাহ কই, বান্দা তুই তো জানিস না আমি জান্নাত কত সুন্দর কইরা বানাইছি। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার।
আল্লাহ কই বান্দা তুই তো জানোস না এত সুন্দর জান্নাত আমি আল্লাহ বানাইলাম, ওই জান্নাতের নিয়ামত তুই চোখ দিয়া দেখোস নাই, চোখ দিয়া দেখা তো দূরের কথা, কান দিয়াও শুনোস নাই, কান দিয়া শুনবি তো দূরের কথা, অন্তরে কল্পনাও করস নাই। এমন জান্নাত তুই যেমন তোর পুত্রে আর চকলেটের মালিক বানাইলি, আমি আল্লাহও তোরে আমার দেওয়া মাল যদি আমার পথে ব্যয় করতে পারো, আমি আল্লাহ তোমারে 8টা জান্নাতের মালিক বানায়া দেব। আল্লাহ কই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার বলেন। এজন্য এই গভীর রজনীতে আমি অনুরোধের কণ্ঠে আপনাদেরকে মুসাফির হিসাবে সফরের হালতে বলছি, ভাই আমার দোয়া কবুল হবে, সাইরানার কোনো গ্যারান্টি নাই, তবে মুসাফিরের দোয়া কবুল হাদিসে গ্যারান্টি আছে, আসেনি? সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ওয়া দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। সফরের হালাতে অনুরোধ করবো ইনশাআল্লাহ আমরা আমাদের তৌফিক মতে মাদ্রাসায় এই 30 পারা কোরআনের পেছনে মেহনত করা হয়, অন্তত 30,000 টাকা আমরা 6 জন লোক যদি 5,000 কইরা বলি, পারলে নগদ, না পারলে হুজুর পরে দেবো, 1 মাস পরে দেন বা আপনার তৌফিক মতে সময় মতে দেন। আল্লাহ প্রথম যেই ভাই 5,000 টাকা দিয়া শুরু করবেন, তোমার কাছে মুসাফিরের হালতে দরখাস্ত করছি, আল্লাহ তার খানদানের মধ্যে আলিম হাফেজ মুফতি মুহাদ্দিসের সিলসিলা তুমি জারি করে দিও। সবাই বলি আমিন। একজন লোক একজন শুরু করেন, আল্লাহ ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ। আল্লাহ একজন লোকের ব্যবস্থা করে দাও তুমি। হাজী আব্দুল কাদির সাহেব, কোন গ্রাম? লালার চক লালার চক নিবাসী জনাব হাজী আব্দুল কাদির সাহেব 1 নম্বরে 5,000 টাকা। নারায়ে তাকবীর। বুঝা লাইছে আমার শ্রোতা খুব সালাক। হুজুর যখন এতক্ষণ জুরে মারছুন, আমরা হুজুর এখন আসতে কইলো আমরা জুরে খেছিলাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ লালার চক নিবাসী হাজী আব্দুল কাদের সাহেব আল্লাহ 1 নম্বরে 5,000 টাকা। আল্লাহ উনার খানদানের যত মুরব্বীরা অন্ধকার কবরে শুয়ে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। সবাই বলি আমিন। আল্লাহ যারা জীবিত আছেন হায়াতে বরকত দান করেন। এই খানদানের যারা প্রবাসে আছে, বিদেশের বাড়িতে আছে, স্বাস্থ্য ভালো রেখে হালাল রিজিক কামায়ের তৌফিক দান করে দাও। সবাই জুড়ে বলি আমিন। রব্বুল আলামিন। আল্লাহ বাড়িতে গেলে অনেক সময় দেখি আব্বার ব্যবহারের আলমারি আছে, আব্বা যেই ঘরে ঘুমাইতেন ঘর আছে, বিটা আছে, কিন্তু আব্বা নাই। ঘরে গেলে দেখি মায়ের পানের বাটা আছে, মা নাই। আমার মা যেই খাটে ঘুমাইতেন খাট আছে, কিন্তু আম্মা নাই। আমরা ডানে বামে সামনে পেছনে যত কবরস্থান আছে, এই কবরওয়ালারা সহ আমরার মা বাবা আত্মীয় স্বজন সবাই রে তুমি মাফ করে দাও। সবাই বলি আমিন। মাশাআল্লাহ। 1 নম্বর আব্দুল কাদির সাহেব, হাজী আব্দুল কাদির সাহেব 5,000 টাকা। আল্লাহ 2 নম্বরে যেই ভাই 5,000 টাকা লেখাবেন, 30,000 টাকা দাবি করছি আমি সফরের হালতে। আল্লাহ এটা তো কোনো বেশি না, তোমার খাজানায় তো কোনো কিছুর অভাব নাই। আল্লাহ 2 নম্বরে যেই ভাই 5,000 টাকা লেখাবেন, রব্বুল আলামিন। ইখলাসুর রহমান, লালার চকনি, লালার চক নিবাসী জনাব ইখলাসুর রহমান সাহেব 2 নম্বরে 5,000 টাকা। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ তোমার বান্দা নামটা কত সুন্দর, ইখলাসুর রহমান সাহেব। আল্লাহ নাম যেমন ইখলাস, কামটাও করছে ইখলাসের সাথে। আল্লাহ পরিপূর্ণ ইখলাস দান করো। উনার খানদানের যারা অন্ধকার কবরে শুয়ে গেছে, আল্লাহ সকলকে জান্নাত নসিব ফরমাও। সবাই বলি আমিন। যারা জীবিত আছেন হায়াতে বরকত নসিব করেন, আমিন ইয়া রব্বাল আলামিন। আল্লাহ 3 নম্বরে যেই ভাই 5,000 টাকা লিখাবেন, রব্বুল আলামিন মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দান করে দিও। সবাই বলি আমিন। আল্লাহ আমরা অগ্রিম দোয়া করে লাইছি, আল্লাহ গিয়ে কবুল করছো। আল্লাহ এই ভাগ্যবান বান্দাটারে তুমি দেখাই দাও, নামটা আমরা সামনে প্রকাশ করে দাও। আল্লাহ 3 নম্বরে যেই ভাই লেখাবেন, আমরা সফরের হালাতে আল্লাহ
তোমার দরবারে দোয়া করছি মাওলায়ে কারীম, মক্কা মদিনা বারবার জিয়ারতের তৌফিক দাও। উনার খানদানের আওলাদ যারা আছে সবাইরে আল্লাহ বরকতওয়ালা বানায়া দাও। সবাই বলি আমিন। আমিন। আল্লাহ তোমার কোন বান্দার জন্য আমরার এই দোয়া কবুল করছো, তুমি ওই বান্দার নামটা আমাদের সামনে প্রকাশের ব্যবস্থা করে দাও। আমিন বলেন না ভাই, আমিন বলে। আল্লাহ আমরা 3 নম্বরে আটকা পড়ছি মাওলা, আটকা ঘাট থেকে তোমার যেই বান্দা ছুটাইয়া দিব আল্লাহ, তুমি হাসরের ময়দানে আটকা থইরা গেলে ওই বান্দা সহ তার খানদানের সবাইরে মুক্তির ব্যবস্থা কইরা দিও। সবাই বলি আমিন। কিতা আপনারা বই পাইতেছেন? ইনশাল্লাহ পূরণ হবে। কোন ইনশাল্লাহ? একবার নামাজের দরুদ শরীফ, সুর লাগতো না, রং লাগতো না, ঢং লাগতো না। নামাজে যেই দরুদ পড়েন এই দরুদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বুল আলামিন আল্লাহ, 3 নম্বরে তোমার একজন মুখলিস বান্দা আমরা চাই। 2 নম্বরে তো ইখলাসুর রহমান সাহেব লিখাইছেন, ওয়াদা করেছেন। আল্লাহ 3 নম্বরের একজন ওয়াদাকারী আমরা চাই। আল্লাহ তোমার যেই বান্দা আমরার আটকা ঘাট থেকে মুক্তির ব্যবস্থা করবেন রব্বুল আলামিন আল্লাহ। কিয়ামতের ময়দানে যেদিন আটকা পড়ে যাবে ওই ঘাট থেকে ওনার খানদানের সকলের মুক্তির ব্যবস্থা করে দিও। সবাই বলি আমিন। আবার বলি আমিন। আছেন নি আল্লাহর কোন বান্দা? শহীদুল আমিন। মাশাআল্লাহ। লালার চক নিবাসী জনাব শহীদুল আমিন। সকল বালা বালা নাম লইছেন নাকি? বাচ্চা বাচ্চা আমরা নিহত আছি। আলহামদুলিল্লাহ। কোন মিয়া নাম ভালো হওয়া এটা তো বিশাল এক বরকতের কথা। নামের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহ একটা নাম ওই পর্যন্ত আপত্তিকর হইলাম না। হারাম নাম তো দূরের কথা, মানে আপত্তি হইব এমন নামই পাইছি না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝা গেল সোহবতে আহলুল্লাহ আছে এলাকায়। আলহামদুলিল্লাহ বলেন। জনাব শহীদুল আমিন সাহেব 3 নম্বরে 5,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আমার চাচা শহীদুল আমিন সাহেবের খানদানের যত মুরব্বীরা, ছোট বড় ভাইয়েরা বোনেরা অন্ধকার কবরে শুয়ে গেছে, আল্লাহ সকলকেই তুমি জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। ওনার খানদানের মধ্যে আলিম, হাফিজ, মুফতি, মুহাদ্দিস, মুকাররির আল্লাহ তাদের সিলসিলা জারি ফরমাও। সবাই বলি আমিন। তিরমিজি শরীফ 1ম খণ্ডের হাদিসে আসছে, আল্লাহর নবী কয়, উম্মত শুনো, আমার উম্মত ওযুর 4টা ফরজ যখন আদায় করে, এই 4 ফরজ আদায় করার সময় যেই অঙ্গটা দৌত করে, এই অঙ্গের সাথে যত গুনাহ আজকে করেছিল এই গুনাহগুলি ঝরে পড়ে যায়। আল্লাহ 4 নম্বরের বরকত নেওয়ার জন্য মাওলা তুমি তোমার কোন বান্দাকে কবুল করছো, এই 4 নম্বরের বরকতে মাওলা ওযুর ফরজগুলি আদায় করলে যে গুনাহ ঝরে পড়ে যায়, উনার খানদানের সকলের গুনাহ মাফের ব্যবস্থা করে দিও। সবাই বলি আমিন। আল্লাহ 4 নম্বরের দোয়াটা অগ্রিম দোয়া করলাম, তোমার কোন বান্দার জন্য তুমি দোয়া কবুল করছো আল্লাহ এই নামটা আমরা সামনে প্রকাশ করে দাও। সবাই একবার বলেন আমিন।
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ইস্তিগফারটা পড়েন আর দুইবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহ আমাদের এই দরুদ ইস্তিগফার তোমার কোন বান্দার জন্য কবুল করছো মাওলা এর বরকত আর সওয়াব যার জন্য কবুল করছো মাওলা তোমার এই বান্দার নামটা তুমি প্রকাশ করে দাও সবাই বলি আমিন দেখবেন আপনি ধারণাও করবেন না আল্লাহ এমন লোকের দ্বারা ব্যবস্থা করে দিবেন আমিন কোন আমিন বলেন একটু হিম্মত করি ভাই পর্দার আড়ালে যারা আছেন মা বোনেরা এবং আমার বাবারা যারা এখনো দূর থেকে শুনতেছেন যদি তৌফিক থাকে নামটা পৌঁছায়া দেন আমরা সফরের হালাতে দোয়া করবো ইনশাআল্লাহ 4 নম্বরে একজন ভাই 4 নম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আর একজন দেওয়ার পরে যদি আর 5000 ওয়ালা না পাই আমরা বাকি 5 10,000 টাকা কমাইয়ে নেব 2 জন 3 জন মিলে করবো ইনশাআল্লাহ ছোট ভাই আপনার ছোট ভাই নেই মাশাআল্লাহ ওই দেখছেন নি চাইছি 5,000 কইরা 2 নামে হচ্ছে একসাথে 10,000 টাকা একজন হুজুরের ছোট ভাই কি নাম না ফজলুল হক কোন দেশে থাকেন কাতার থাকেন ফজলুল হক ভাই মা বাবার জন্য দোয়া চেয়ে 10,000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ কাতার প্রবাসী ফজলুল হক ভাই 10,000 টাকা আম্মা আব্বার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ ওনার মা বাবা সহ খানদানের যারা দুনিয়ার বাড়িতে নাই কবরে শুয়ে গেছে আল্লাহ সবাইরে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও সবাই বলি আমিন যারা জীবিত আছে মাওলা হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ আমাদের সন্তানদেরকে ইলম দাও আমিন কইেন আমার সাথে আল্লাহ আমরার সন্তানদেরকে ইলম দাও আমল দাও ইখলাস দাও আখলাক দাও আদব দাও তাকওয়ার মতো মহা সম্পদ দান করে দাও ফজলুল হক ভাইয়ের দানকে কবুল এবং মঞ্জুর ফরমাও তাহলে 10,000 মানে 2 জন হয়ে গেছে 2 নাম আর আগে আছে 3 নাম কত হইল 5 নাম তাহলে একজনের জন্য আর ভাঙতাম না আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে আর একজন ভাই দিলেই তো আমরা 30 পূর্ণ হইয়া যায় নামটা কি আপনার মৌলানা মুহিবুর রহমান বটতলা জনাব মৌলানা মুহিবুর রহমান সাহেব বটতলা 5,000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ জনাব মৌলানা মুহিবুর রহমান সাহেব বটতলা আল্লাহ 6 নম্বরের 5,000 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন দিলের জায়েজ মাকসাদ কবুল করে নেন সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ আমি যা চাইছি আপনারা এর চেয়ে বেশি সম্মান করছেন শুকরিয়া এই শেষ দিকে আমি আমার দায়িত্ব পালন করবার নিয়তে বলছি কিন্তু আপনাদের দোয়া আল্লাহ কবুল করছেন হয়ে গেছে আমরা দরুদ শরীফ পড়ি ইস্তেগফার পড়ি হ্যাঁ ও সমস্যা নাই 1000 কেন 100 হইলো লেখমু 500 হইলো দিবেন 1000 কি নাম শুভর দাদা দাদির মাগফিরাতুল লাহি 500 টাকা দেন শুভ এর দাদা দাদির মাগফিরাতের জন্য কত লেখাই দেন 500 টাকা আল্লাহ কবুল করেন 1000 টাকার নামটা কোন জুনায়েদ আহমদ সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমান আমিন লেখান 1500 লেখান সমস্যা নাই শুভর নানা নানি শুভ এর নানা নানির জন্য দোয়া আছে 500 নি 500 টাকা আল্লাহ কবুল ফরমান আমিন হ্যাঁ
জৈনুল আবেদিন প্রবাসী লালার সব লালার চক জৈনুল আবদিন প্রবাসী। কোন দেশে থাকুন? আপনার লজিং স্কুল আলহামদুলিল্লাহ। তার খানিও নিজুই তুই বোঝা গেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খাই মজুর ফেটে খিদা আছে, খাইছি না তো বিবারে খাইছি না নি ওইব ইনশাআল্লাহ। জৈনাল আবদিন ভাই কোন দেশে থাকেন? দুবাই প্রবাসী জনাব জৈনাল আবদিন ভাই। আজকে আমার লজিং যেই ঘরে খানিব এই ভাইয়ের পক্ষ থেকে 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ, জৈনাল আবদিন ভাইয়ের খানদানের যত মুরব্বীরা অন্ধকার কবরে শুয়ে গেছেন মাওলা সবাই রে মাফ করে দিন, সবাই বলি আমিন। যারা জীবিত আছে আল্লাহ ফ্যামিলি সহ সংসারের সবার মধ্যে খাইর বরকত দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। 1000, 2000, 500 যারা লেখাইবেন লেখান ভাই, যারা তো হিকমতে লেখান। 200 হোক, 100 হোক, সমস্যা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি। আমরা মাদ্রাসার সেক্রেটারি মুশাহিদ আলী মরি সাহেব 2000 টাকা। মাদ্রাসার সেক্রেটারি জনাব মুশাহিদ আলী মরি সাহেব 2000 নেই। সেক্রেটারি সাহেব 2000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ, মাদ্রাসার সেক্রেটারি সাহেব 2000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, দিলের জায়েজ মাকসাদ পূরণের ব্যবস্থা করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। মাইকের অপারেটর জনাব শামসুল ইসলাম ভাই 200 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলি আমিন। নগদ আরো যারা দেবেন পৌঁছায় দেন, 100, 200, 500 যে যত পারেন হাতে হাতে পৌঁছায় দেন। জনাব আব্দুল মজিদ সাহেব 500 টাকা। জনাব আব্দুল মজিদ সাহেব নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কি নাম? নাম রাখুন। জনাব সিনো মিয়া সাহেব 500 টাকার ওয়াদা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজান এটা আমার হাতে নয়, এদিকে 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 কষ্ট করে আপনি একটু আগান, আপনি একটু আগান, আপনি লইলে আমার হাতে দিলেন। মাশাআল্লাহ, একটা একটা দিলেন। ফখরুদ্দিন 1000 টাকা। শিমুল তার মামা হসপিটাল। তোমার মামা শিমুলের মামা হাসপাতালে ভর্তি, দোয়া আছে 100 টাকা। ফখরুদ্দিন ভাই নগদ 1000 টাকা আল্লাহ কবুল ফরমান। আব্দুল সালাম সাহেব আব্দুল সালাম সাহেব মরহুম আব্বার পক্ষ থেকে 1000 টাকা আল্লাহ কবুল করেন। ইউসুফ আলী ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন, আমিন। মাশাআল্লাহ। আমার আরেক চাচা 200 টাকা নগদ আল্লাহ কবুল ফরমান, আমিন। আরেকজন 100 টাকা, আমিন। ইমাম হাসান ভাইয়ের পক্ষ থেকে 100 টাকা আল্লাহ কবুল ফরমান, আমিন। মাশাআল্লাহ, দোয়া হয়ে যাবে, এক্ষুনি দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আমিনুল হক সাহেবের পক্ষ থেকে। আমিনুল হক সাহেবের পক্ষ থেকে 100 টাকা আল্লাহ কবুল ফরমান, আমিন। আমরা মাদ্রাসার সভাপতি মেম্বার সাহেব অসুস্থ, দোয়া চাইছেন, আপনারা দিয়ে দোয়া করেন। সভাপতি সাহেব, মাদ্রাসার সভাপতি সাবেক মেম্বার হাজী রইসুল হক সাহেব, উনি অসুস্থ বিমারি আছেন, দোয়া চাইছেন আল্লাহ পূর্ণ সুস্থতা নসিব। আপনার আম্মার পক্ষ থেকে 200 টাকা আল্লাহ কবুল ফরমান, আমিন। ইসরাইল আলী 100 টাকা আল্লাহ কবুল ফরমান, আমিন। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর নাম। ইসরাইল আলী, কি সুন্দর নাম। ইসরাইল এর আরবি হলো আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। ইসরাইল মানে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর নাম। দরুদ শরীফ পড়ি, ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ইলাহি গরকে দরিয়া গুনাহ তুমি दानी वहुद हस्ती गवाम। परवरदिगार आलम तेरा ही है सहारा, तेरे सावा इस जहां में कोई नहीं हमारा।
तेरी सावा इस जहां में कोई नहीं हमारा आई खुदा ई बंदारा रे सुआ मुकुन गर्भदम्मन सिर्रे मन पैदा मुकुन याबम या नयाबम जुस्तजुई मी कुनम हासिल आयत या नयायत आरज़ू ये मी कुनम दोस्तारा कुजा कुनी महरुम तो के बाद दुश्मना नजरदारी আল্লাহ কাফির বেঈমান যারা তারা তো তোমার দুশমন তাদেরকেও তো তুমি আল্লাহ সব সময় জীবিত রাখতেছো মাওলায়ে কারীম তাদেরকেও তো শ্বাস প্রশ্বাস আনা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছো তাদেরকেও তো খানা খোরাকি দিয়া রাখতেছো মাওলা রব্বুল আলামিন আল্লাহ দুশমনদের প্রতি যদি তোমার এত দয়া আর এত মায়া হয় আমরার দরখাস্ত আল্লাহ আমরা তো তোমার দুস্থ আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আমরা তোমার দুস্থ আমরার প্রতি তো তোমার মায়া দয়ার নজর আরো বেশি হওয়া দরকার রব্বুল আলামিন আল্লাহ গুনাহ করতে করতে আমরার কলিজা পাথরের চেয়ে বেশি শক্ত